হ্যালো বন্ধুরা, আমি এখানে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি এখন যাচ্ছি হচ্ছে শ্রীরামপুর। এখন বাজে দুপুর 3:30। তো আমি এখন বেরিয়ে পড়লাম একটু শ্রীরামপুরের উদ্দেশ্যে। কিছু কেনাকাটা আছে আমার মেয়ের জন্য। তো আমি যাচ্ছি, আমার মেয়ে যাচ্ছে, মানে আমার মাম্মাম যাচ্ছে আর আমার মা যাচ্ছে। তিনজন মিলে এখন আমরা শ্রীরামপুরে যাচ্ছি। তো তোমাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। টাটা। দেখি, টাকা আমার দিকে। হ্যাঁ, তাকাও। চলো 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 চলো, থাক, চল, হাতে নি। কোথায় যাচ্ছিস তুই? এই নেও, জুতোটা পরে নাও। খুব সুন্দর একটা নিউ করছি। যাচ্ছি তো, চলো সিলেদার সিধি পাইতে যাবো। হাঁটছে দেখো, হাঁটছে দেখো, হাঁটছে দেখো, স্টাইলিস্ট আমার পরি। তোমার সন্টু মা, দেখি একটু মুখটা দেখি তোমার। আবার লিপস্টিক পরেছো, দেখি মুখটা, দেখি মুখটা দেখি। বাবা সেজেছে আবার। দেখো গাড়ি আসছে কিন্তু। হ্যাঁ বাবা, আমরা এখন যাচ্ছি শ্রীরামপুরে কেনাকাটা করতে। না, আমরা এখন টোটোয় উঠে পড়েছি, স্টেশনে যাব। বলো কোথায় যাবে? স্কুল থেকে এসে ঘুম নেই। তুই ঘুমাবি না? ঘুমাবি না? কোথায় যাবি? শ্রীরামপুরে? তো এই দেখো, টোটো করে এসে আমরা কন্যাগর স্টেশনে চলে এলাম। তো এবার এখান থেকে ট্রেন আসবে, ট্রেনে করে আমরা শ্রীরামপুর চলে যাব। এটা হচ্ছে আমার মা আর আমার মাম্মাম, দুজনে হাত ধরে ধরে হাঁটছে। আমার মা আর মাম্মাম আবার দুজনে খুব ভালো বন্ধু, জানো তো। মা থাকবে না আমার মাম্মামকে ছাড়া, আমার মেয়ে থাকবে না আমার মাকে ছাড়া। মানে আমি না হলেও চলবে ওদের কাছে, কিন্তু ওদের মাকে লাগবেই, মানে ওর দিদাকে লাগবে। ওর দিদা ছাড়া ও অন্ধ। ছোটোবেলায় আমার তো মনে পড়ে, জানো তো। আর আমরা ছোটোবেলায় যখন ছোটো ছিলাম, তখন আমরাও এরকম জানলা ধরে ধরে দাঁড়িয়ে থাকতাম। কি না, হাওয়াটা খুব ভাল লাগছে। আমার মেয়েকে দেখলে আমার ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে। আর ও সেরকম জানলা ধরে দাঁড়িয়ে থাকবে, হাওয়া খাবে খালি। আর এই জন্য ওর ঠান্ডাও লাগে কত। তো এই যে দেখো, আমরা এখন চলে এসেছি এই সিটি ফ্যাশন মলে, শ্রীরামপুরে যদিও এটা। তারপর আর ভিডিওটা শ্যুট করা হয়নি, অনেক ভিড় ছিল। ট্রেন থেকে নামা, ওকে নিয়ে হাঁটা। দেখো কত সুন্দর সুন্দর জামা কাপড়, অনেক কিছু নিয়েছি। পরে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কী কী কিনেছি না কিনেছি। তো এই যে, আর মলে আসা মানে ও সারা মল ঘুরে বেড়াবে। মলের যত ওদের মানে যেখানে ওরা সেলসম্যানগুলো কাজ করে, সবাই ওর পেছন পেছন দৌড়াবে। আর সবাই কিন্তু খুব ভালোবাসে আমার মেয়েকে। সারা মল ধরে ধরে দৌড়াদৌড়ি, মানে হুটোবাটি করবে। শুধু একটা ভিডিও শেয়ার করলাম। আর এই দেখো, এই জামাটা নিয়েছি, বেশ সুন্দর, জানো, খুব সুন্দর। আর গরমকালে এরকম জামা পরতে না বেশ ভালো লাগে, একটু আরাম লাগে জামাগুলো পরতে। এই প্যান্টটা যেটা দেখছি, এই প্যান্টটা নিইনি। তো পরে আমি তোমাদের শেয়ার করব কী কী নিয়েছি। তো তারপরে আমরা চলে এসেছি এখানে শ্রীলেদার্সে। আমার মামামের দুটো জুতো দরকার খুব। তো এখন আপাতত একটাই নেব, নিউ কাট। পরে একটা ভালো দেখে একটা বুট নেব। তো এইবারে এখানে দেখো কত রকমের জুতো, বেশ ভাল লাগে। হ্যাঁ, শ্রীলেদার্সের জুতোগুলো খুব সুন্দর আর পরে খুব আরাম লাগে আর ভালোও লাগে। তো আমি বাচ্চাদের সেকশানটাই খুঁজছিলাম। তো এই যে বাচ্চাদের সেকশানে মেয়েদের, আর বিশেষ করে মেয়েদের এত সুন্দর সুন্দর সব জুতো না, মনে হয় যেন সব কিনে ফেলি। বেশ ভাল লাগে, জানো তো। তাই ঘুরে ঘুরে একটু দেখছিলাম যে কোনটা কেমন ভালো লাগে। তা আমার মা দেখাচ্ছিল, দেখ এই জুতোটা। আমি বললাম কি, এরকমই তো একটা ছোটোটা পড়ছে, তা এটা আমি নেব না, অন্য রকম একটু দেখি। তা ওই বলতে এইদিকে ওটা ওটা খুঁজছি, কিন্তু যেটা পছন্দ হচ্ছে না সেটা আমার মেয়ের সাইজে আসছে না, আর যেটা আমার সাইজে আসছে তো সেটা আমার পছন্দসই হচ্ছে না। এই একটা খুব ঝামেলা। আর 10 নম্বর জুতো তো আমার মেয়ের পায়ে হয় না, ওটা বড্ড মানে ইয়ে হয়, মানে ছোটো। তাই জন্য এই অনেকটা বড় হয়ে যায়। আবার 7 নম্বরটা অনেকটা ছোট হচ্ছে ওর পায়ে, মানে এমন একটা মাপ এসে দাঁড়াচ্ছে, হয়তো কিছু মানে হচ্ছে না। এই জন্য দেখছি। দেখো এই একটা জুতো পরেছি, এই জুতোটাই নিয়েছি। এই জুতোটা বেশ সুন্দর, বেশ ভাল লাগে জুতোটা পরে।
একটু বড় আছে জানো তো, মানে ওই একটু কটন দিয়ে পরাতে হবে জুতোটা, কিন্তু এর ছাড়া তো আর জুতো পছন্দও হচ্ছে না। বেশ ভাল লাগছে। আর ও আমার ওই মাম্মাম তো মানে এত পছন্দ ওর, মানে নতুন নতুন জিনিস কিনতে ভাল লাগে। আর এই দেখো এই জুতোটা আমি নিয়েছি, একটু ঢং করে নিলাম আয়নার সামনে। তারপরে এই করে কোন্নগরে আবার সব কেনাকাটা সেরে তারপরে আবার কোন্নগরে এসে পড়লাম ট্রেন ধরে। ওই মাঝখানে ভিডিওটা আবার শ্যুট করা হয়নি, শ্যুট করবো কী করে বলো, এত ভিড় ট্রেনে। যাই হোক, যতটুকু পেরেছি ততটুকুই শ্যুট করেছি। তারপরে কোন্নগরে এসে পড়েছি। কোন্নগর থেকে এখন এবার টোটো করে এবারে বাড়ি আসবো। এই দেখো আমাদের বাড়ির গলিতে আমরা ঢুকে পড়েছি, এইবারেই বাড়ি এসে গেছি। এই হচ্ছে ব্যাপার। আজকে সারাটা দিন এই করেই কেটে গেল। ওই দেখো একজন কাঁদছে, কাঁদতে কাঁদতে ঘরে ঢুকছে, কি না এখন আইসক্রিম খাবে। এখন স্ন্যাক্সটা বন্ধ আমাদের এই পারের দোকান খোলেনি, এখন কাঁদছে, এখন আইসক্রিম খাবে তারপরেও বাড়ি যাবে। এটা একটা কথা হলো বলো তো। এখন ওকে তাই বোঝাচ্ছি যে কাঁদিস না, তুই চল, তোকে আমি আইসক্রিম খাওয়াবো। তারপরে এখন আইসক্রিম খাবেই, ওরা এখন এটা বায়না। এত কেনাকাটা করে ওর হয়নি, এত কিছু কিনেও এখন খাবেই। তারপরে যে বাড়ির কাছে এসে পড়েছি। সো ভালো লাগাটা লাইক করে দিও। টাটা, বাই বাই।